আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের অন্যতম সৌন্দর্য জাতীয় চিড়িয়াখানা, যেটার আয়তন 186 একর জমিতে। আপনি সারাদিন হেঁটে শেষ করতে পারবেন না। আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেখানে যেতে পারেন। আপনি বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে যেতে পারেন, সেখানে শিশু পার্কও আছে, বান্ড সব কিছু পেয়ে যাবেন। সো সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে যেতে হয়, কি করতে হয়। অ্যান্ড আপনি সব ধরনের পশু পাখি দেখতে পারবেন, বাঘ, জিরাফ, হাতি, বানর, সব কিছুই A to Z। চলুন এবার শুরু করা যাক। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন, যদি মিরপুর যেতে হয় তাহলে আপনার আব্দুল্লাহপুর রোডে আসতে হবে। ঢাকা থেকে হলে আব্দুল্লাহপুর আসবেন, আসার পরে আলিফ নামে সত্তরদি নামের বাস পেয়ে যাবেন। বাস উঠবেন, আর না হয় আপনার যদি মেট্রো দিয়ে আসেন, মেট্রো দিয়ে আসলে উত্তর নামবেন। নামার পর বেরিবাদ একটা অটো নেবেন, অটো নিয়ে বেরিবাদ আসবেন। আসার পর বেরিবাদ থেকে বাস পেয়ে যাবেন। বেরিবাদ থেকে ভাড়া পড়বে আপনার 30 থেকে 35 টাকা বা 40 টাকা, আর আব্দুল্লাহপুর থেকে 50 থেকে 60 টাকা পড়বে। তো আমার যাওয়ার টিকিটটা আলাদা, তো আমি কিভাবে যাচ্ছি এটা আপনাদের দেখাই। তো লেটস স্টার্ট। বাসে উঠে কিছুক্ষণ পর আমি মিরপুর শাহালি মাজারের সামনে এসে পড়েছি। সো আপনি এভাবে দেখতে দেখতে যেতে পারেন আপনার সেই গন্তব্যতে। তো এইটুক নাকি বেশি হয়ে গেছে, এইটুক যাবে না, এইখানেও নামাই দিতে পারে আপনাদের। এটা একটা বাস স্ট্যান্ড মিরপুর, সামনেই আপনার সামনেই হচ্ছে চিড়িয়াখানা। আপনাদের এইখানেও নামাই দিতে পারে, এটা একটা বাস স্ট্যান্ড, আপনার সামনে হচ্ছে চিড়িয়াখানা। তো এইখানে নামাই দিতে পারে, এখানে নামতে পারেন। তারপর 1 মিনিট হাঁটলেই বের হয়ে যাবে সামনে আর কি এটা। তো এটাই বৃষ্টি পড়তেছে, ছোট ছোট বৃষ্টি। এই ওয়েদারটা কিন্তু এইদিকেও একটা আছে, এটা আপনার এমনি কাপলরা আসে মানে ঘোরার জন্য। এখানে কোনো বাঘ বা এরকম কিছু পাবেন না। এরকম কিছু পেতে হলে যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা, এটাতে আসতে হবে, এটাতে ঢুকবেন কিন্তু। ওকে, 50 টাকা, সরি, এখানে 50 টাকা দেওয়া। আগে ছিল 100, এখন 50 টাকা হয়ে গেছে। তো টিকিট কিন্তু এখানে আপনার একটা টিকিট দেন তো কত? 50 টাকা। হ্যাঁ, 50 টাকা একটা টিকিট, একটা। তো এই টিকিট। মজার একটা বিষয় কি, আমার পিছনে যে চিড়িয়াখানাটা দেখতেছেন, এটাতে আপনার 30 টাকা করে। 12 বছরের নিচে যারা, ওদের লাগবে 20 টাকা, আর যাদের 12 বছরের উপরে ওদের 30 টাকা। আর এই চিড়িয়াখানা যেটা বাঘ মানে সবকিছু পাবেন, এটাতে আপনার 50 টাকা সবার। 2 বছরের নিচে যারা, ওদের আপনার ফ্রি, ওদের টাকা লাগবে না। তো এইখানে এখন আমরা ঢুকবো, চলুন। এই যে মামা সবই টিকিট। আপনি যে সিস্টেমে দাঁড়াইছেন, এই দুটো পাইছি, এই দুটো যাইবো, 3টে পাইছি, এখান থেকে নেন পাই গেছে। আমারটা দিয়ে দিছি। কোটা হে গো। তো এদিক দিয়েও যেতে পারেন, এদিক দিয়ে আপনার মন স্বাধীন, মানে যে দিক দিয়ে যেতে চান। তো সব দিক দিয়েই আমি যে টাইমে ঢুকছি, এই টাইমে অনেক বৃষ্টি পড়তেছে। তো এদিক দিয়ে আপনি ঘুরতে পারবেন, ফ্যামিলি সব মানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আর হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরলে আর কি ভালো সুবিধা পাবেন। এদিক দিয়ে দেখুন বাগান,
গাছ সব প্রাকৃতি আছে এখানে। আর সামনে মনে করেন এই দিক দিয়ে আপনার সব মানে পশু, মানে সব ধরনের পশু পাওয়া যাবে, আছে আর কি। মজার একটা বিষয় কি, ওখানে লেখা আছে আপনি যদি কোনো পশু পাখি মানে নাই এটা ধরিয়ে দিতে পারেন তাহলে আপনাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তো এটাই নিয়ম। তো এই যে এখানে বানর উপরে উঠতেছে, দেখেন এখানে বানর তলা দিয়ে রাখছে এখানে সব। বৃষ্টি তো ক্যামেরার ভিতরে মানে তারপর এইখানে আপনার পাখি, নানান রকমের পাখি, অনেকগুলা পাখি। তো এইখানে পেয়ে যাবেন নানান রকমের অনেক পাখি। দেখুন, ও এই যে পাখিগুলো আপনার সাগরে দেখে থাকি, দেখেন গাছের উপরেও আছে। বৃষ্টিতে পড়ে গেছি, আমার মতো যদি বৃষ্টিতে পড়ে যান এখানে এসে আশ্রয় নিতে পারেন, মানে সেভ করতে পারেন নিজেকে। এখানে আমিও আসলাম। এখানে মসজিদ, তো আপনি বৃষ্টিতে এখানে আশ্রয় নিতে পারবেন। অ্যান্ড যারা নামাজ পড়তে চান ওরা এখানে নামাজ পড়তে পারবেন। এখানে হচ্ছে আপনার মসজিদ, এই সাইডেই মসজিদ। এদিক দিয়ে কিন্তু সব কিছুই আছে আপনার, এই জন্য কিন্তু লিখে দিছে, মানে যদি কিছু না থাকে এরকম কিছু ধরিয়ে দিতে পারেন মানে পশুর ভিতরে, তাহলে আপনাকে 1000-2000 টাকা ওরা পুরস্কার দিবে। তো এখানে A to Z সব কিছু আছে, সব আপনার হচ্ছে এগুলা কি দেখুন কত বড়। আর এইখানে দেওয়া আছে আপনার সাদা ময়ূর, এই দেখেন অ্যামাজিং, কি বড় ময়ূর, অনেক বড়। দেখেন এগুলা পাখা মানে এত বড়। এগুলো হচ্ছে সাদা ময়ূর, এগুলোর পাখাগুলো অনেক বড় বড়, দেখছেন মানে ছোট এতটুকু, এগুলো পাখা নাকি একদম আমাদের পাশ সমান। ও মাই গড, মানে দেখুন ভাবা যায়। পানি আপনি চাইলে এইখানে দাঁড়িয়েও দেখতে পারেন, বা এখানে উপরে উঠেও আপনার এই যে জ্যাবরা দেখতে পারেন। এখানে জ্যাবরা আছে, আমি এখানে উপরে উঠে আপনাদের দেখাইতেছি। এই দেখেন কি বড়। মানে কোনো প্রকার খাবার দেওয়া নিষেধ। এখানে হলো গাধা,
আপনি এখানে টয়লেট করতে পারবেন। এইটা হচ্ছে আপনার সেই টয়লেট, সামনে আসলেই সেই টয়লেটটা পেয়ে যাবেন, এখানে টয়লেট করতে পারবেন। আর এখানে আপনি চাইলে বাচ্চাদের নিয়ে এইটাতে উঠতে পারেন। এটা একটা পার্কের মতো, টাকা দিয়ে ঢুকতে হবে এখানে। এখানে যেতে হলেও টাকা লাগবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো উঠতে 40 টাকা, দেখুন চলে যাচ্ছে। তো এটার টিকিটের মূল্য হচ্ছে আপনার 40 টাকা। আমার টিকিট করে কই? এইখানে টিকিট করতে হবে এই ট্রেনে ওঠার জন্য। আমি টিকিট করতেছি। টিকিট কত? ঘোড়া 30, রেল 40, একজন প্রতি একটা দেন। রেল ঘোড়া কত করে? ঘোড়া তুই ট্রেনে উঠবি না ঘোড়া উঠবি? এটা হচ্ছে আপনার রেলের টিকিট। সবাই ট্রেনের জন্য ওয়েট করতেছে। তো আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করতেছি। এখানে ট্রেন আসতেছে, অনেক দূরে যাব ট্রেন দিয়ে। এই দেখুন 40 টাকা দিয়ে এই টিকিটটা, এই ট্রেনের টিকিট। এই আমি সবার সামনে উঠবো। পিছনে ট্রেনে ওঠার জন্য সব যাত্রী রেডি, সবাই এসে করতেছে। এখন ট্রেন ছেড়ে দিবে, মানে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। এখন আমি উঠবো। তো আমিও বসে গেছি ট্রেনে, ট্রেন ছেড়ে দিছে। এখান দিয়ে বের হইতে হবে। এখানে ঘোড়া, এখানে ঘোড়াতে উঠতে পারবেন। এখানে 30 টাকা। একবারে বেশি দূর এখানে 30 টাকা।
এটা হচ্ছে শিশু পার্ক, চাইলে এখানে ঢুকতে পারবেন শিশু নিয়ে। তো আমি এখন বের হয়ে যাচ্ছি। তো দেখুন এখানে আপনার জ্যাবরা, এখানে হচ্ছে জ্যাবরা, এখানে সব ডিটেলস দেওয়া আছে, মানে কোথা থেকে আনছে, কোথা থেকে, এভরিথিং। এখানে আপনার আরো ঘোড়া, দেশি ঘোড়া এটা, এখানে সব দেওয়া। আর এইসব হচ্ছে ঘোড়ার খাবারগুলা, এগুলা ঘোড়াকে দেয় ওরা। আর এই পাশেও দেখুন এই যে দেখছেন এইখানে মানে সব কিছু ঘুরে ঘুরে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার তিমির কঙ্কাল, মানে এটা অনেক বিশাল বড়। দেখুন এইখান থেকে পুরো এইখানে, মানে গ্লাস তো ভালো করে বোঝা যাইতেছে না, এই বড় মানে বিশাল বড়, এটা পুরোটাই এইরকম। এইটা হচ্ছে আপনার মেন জাদুঘর, এটার ভিতরে আপনি, আমি যেটাতে এখন ঢুকবো এটা হচ্ছে আপনার মেন জাদুঘর চিড়িয়াখানার ভিতরে। এখানে ঢুকতে 10 টাকা লাগে। তো এখানে দেখেন অনেকজন আছে, আমি আপনাদের দেখাই সব। এই দেখেন এগুলো সব মরা, এগুলো সব মরে গেছে, ওদেরকে আর কি এনে এরকম করে রাখছে। এখানে সাপ, এই দেখেন এখানে কুমির, এখানে আপনার বানর, এখানে মোরগ, এগুলো সব মরা কিছু। এগুলো কি সব মরা? এগুলো কি সব কি মরা নাকি? এগুলো কি সব মরা? এগুলো সব মরা। কেউ হ্যালো, এই যে হাতি, কত বড়। এই যে একটু হেঁটে সামনে আসবেন, এই যে এই রেস্টুরেন্ট সিস্টেম, এখানে আসলে এই হাতিটা পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনার হাতি দেখতে দেখতে খেতে পারবেন। ওকে।
এখানে হচ্ছে আপনার জলহস্তি। আমি কিন্তু আরো অনেক কিছু আপনাদের দেখাতে পারি নাই, হচ্ছে এখানে অনেক কিছু আছে, সব কিছুই পাবেন, এই জন্য মানে আমি কিছু দেখাইতে পারতেছি না, যার কারণে আমি দুঃখিত। আর সামনেও আছে এখানে, আর এখান দিয়ে বাহিরেও চলে যেতে পারবেন, ঘুরে ঘুরে এই সামনে এদিক দিয়ে বাহিরে চলে যেতে পারবেন। আপনি চাইলে এখানে আপনার বসে আড্ডা দিতে পারবেন। এখানে সামনে নদীর মতো পুষ্কুনি লেক আছে। তো ঘোরাঘুরি শেষে আপনি ঘুরতে ঘুরতেই মানে এই রাস্তাটা পেয়ে যাবেন, এই যে নিচু পথ, একটা নিচু লেভেলের রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনি বাইরে যেতে পারবেন, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। তো এখান দিয়ে বাইরে যেতে পারবেন। এখানে ময়ূর পাখি বড়গুলা। আমি কিন্তু অনেক ঘোরা ঘুরছি, আমার অনেক কিছু দেখা বাদ আছে, আপনারা সারাদিনের নামে আসে তারপরে এগুলো দেখতে পারবেন। আর এটা হচ্ছে বের হওয়ার গেট। আমি এখন এই দিক দিয়ে বের হয়ে যাব, তারপরে সামনে বাস পাবেন, সো বাস উঠবেন। তো এইভাবে বের হয়ে যায়। আর চাইলে আপনি ওইটাতেও ঢুকতে পারবেন, ওইটাও একটা চিড়িয়াখানা। তো আমার A to Z দেখা শেষ, আমি এখন সামনে বাস স্ট্যান্ড, আপনি আমার মতো করেই মানে এদিক দিয়ে এসে সামনে বাস স্ট্যান্ড, 1 মিনিট লাগবে হেঁটে যেতে। তো এখানে যে বাস উঠবেন, এখানে সব জায়গায় যায় এখান থেকে বাস, তো এখান থেকে বাস উঠে। তো আপনি চাইলে এখানে বার্গার, এখানে রেস্টুরেন্ট খেতে পারেন। তো এখানে সব কিছুই পেয়ে যাবেন। তো ওরা আমার ডাকতেছে। আপনি চিড়িয়াখানা থেকে বের হলে যে শতাব্দী নামে বাস আছে, যা আবদুল্লাপুর গেলে এগুলো পাবেন, বা আপনি যদি আপনার কেরানীগঞ্জ বা সদরঘাটে যান তাহলে যে তানজিল এগুলা গাড়িতে উঠবেন, এই যে এইসব আছে, হ্যাঁ জিজ্ঞাসা করে উঠবেন এখানে। এই যে এটা শতাব্দী, এটা হচ্ছে আপনার আবদুল্লাপুর, আপনার এদিকে আবদুল্লাপুর থেকে চিড়িয়াখানা এই রোডে আর কি এটা যাওয়া আসা করে। আর কিরণমালা এগুলো অন্য অন্য রোডে, মানে জিজ্ঞাসা করে উঠবেন তাহলে হয়ে যাবে।